আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। হাতে যদি কাজ থাকে তো তাড়াহুড়োর মধ্যে চট করে কিন্তু আপনারা বাটাবাটি ছাড়া এই পেঁয়াজুটা করতে পারেন। এটা হচ্ছে মুসুরির ডালের পেঁয়াজু, বাটাবাটি ছাড়াই। তো চলুন যা যাক আমার যেটা করা লাগবে। তো এখানে আছে 2 মুঠা আছে মুসুরির ডাল নিয়ে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা বাদে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। এখানে আমার যেটা লাগবে, এখানে লাগবে আমার ছোট সাইজের একটা আলু কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখানে কিন্তু 1 কাপেরও বেশি পেঁয়াজ আছে। এখানে বেসন আছে 2 চা চামচ, 2 চা চামচ আছে চালের গুঁড়া, আর এখানে আছে আদা রসুনের পেস্ট, মরিচ কুচি, আর এখানে ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আছে গুঁড়া মরিচ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ। এই যে এই চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচটা কিন্তু আকারে অনেক বড়। এই চামচের মেজারমেন্টে 2 চা চামচ করে বেসন নেওয়া হয়েছে আর চাউলের গুঁড়ি। তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে আমি স্মুথ করে মেখে নেব যাতে করে নরম হয়। তো আমরা বাঙালিরা তো আর যাই হোক, ইফতারের টেবিলে কিন্তু এই ভাজা পোড়া না থাকলে আমাদের মুখে রোচে না, তাই না? আমাদের বাঙালিদের ইফতারের টেবিলে হয়তো আছে বুট ভুনা, ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, আরও কত আইটেমের ইত্যাদি ইত্যাদি থাকে। আর আমি কিন্তু এত ভাজা পোড়া পছন্দ করি না, যার জন্য আপনাদের মাঝে শেয়ার করি না। তো আজকে হঠাৎ মনে হলো একটু পেঁয়াজু করি, আজ তো মুসুর ডালের, তাই করলাম। তো আমি চুলার পরে চলে আসছি, দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো আমার পছন্দ মতন বানিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন। তবে পেঁয়াজটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আমি আমার শরীরের দিকে একটু টেক কেয়ার করি, এজন্য আমি বেশি একটা ভাজা পোড়া খাই না। আপনারা লক্ষ্য করবেন যে বাইরের রাষ্ট্রের মানুষ কিন্তু তেমন একটা ভাজা পোড়া খায় না, ওরা সবসময় হেলদি খাবার খেয়ে থাকে, যার জন্য ওদের বয়স 80-90 পেরিয়ে গেছে, তারপরেও বোঝা যায় না যে এত বয়স এদের। আর আমরা বাঙালিরা তো এত কিছু বুঝি না, আমাদের মুখের রুচির জন্য কত আইটেমের ভাজা পোড়া আমরা ইফতারের টেবিলে রেখে থাকি, করে থাকি, তাই না? তা আমি আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বরাবরের জন্য একটা লাইক দিবেন। আরও যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন। আর আছে আমি কিন্তু ভাজা পোড়া তেমন একটা বেশি আপলোড দিই না, কারণ আমি এটা কম ভালোবাসি, যার জন্য। তো এটা কিন্তু খেতে মন্দ হয়নি, অনেক ভালো হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, খেতে অসম্ভব টেস্টি হয়েছে। আমি খাওয়ার মধ্যে কিন্তু ছোলাটা একটু খাওয়া পড়ে, এই যা, আর ফল ফ্রুট থাকে, তো অত কিছু আমি শেয়ার করি না। আর আমি ইদানিং নিয়ম মতো ভিডিও আপলোড দিচ্ছি না, অলসতার কারণে। আর আমি কয়েকদিন মক্কায় ছিলাম, যার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারেন, কিংবা অয়েলও মাখানোর সময় দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে যে কোনো রেসিপিতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।